এবার কিন্তু মাসির বাড়িতে রসপিঠা খেতে যেতেই হবে। তুমি গত বছর যেতে চেয়েও যাওনি, কিন্তু এবছর তোমাকে ছাড়ছি না। বাড়িতে এত কাজ রেখে কিভাবে যাব মা? তোরা বরং দুই ভাই বোন যা, গিয়ে দুদিন থেকে আয়। না না, এই পেতনিটার সাথে আমি একা একা যাব না। একে দিয়ে বিশ্বাস নেই, কখন কিভাবে ধরে আমাকে। দেখেছো মা, তুমি যেতে বলছো এই পিচুরের সাথে মাসির বাড়িতে, কখনো না। আমি এই বছরও রসপিঠা খাবো না, তাও এই বিচ্ছুটার সাথে যাব না। ছি মা, ও তো তোর বড় ভাই, এমন করে বলতে নেই। আর তোরা দুই ভাই বোন গেলে যা, না গেলে থাক, যেতে হবে না। ভাইয়া শোন, আর কোনো ঝগড়া না। মা কিন্তু ঠিক কথাই বলেছে। চল আমরা দুজন মাসির বাড়ি থেকে বেরিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, আমি তোর কথায় রাজি। তুই কিন্তু আমার সাথে ঝগড়া করতে পারবি না। আরে না, আমি মোটেও তোর সাথে ঝগড়া করব না। চল, মায়ের কাছ থেকে বিদায় নিয়ে তবেই বের হই। আচ্ছা ঠিক আছে যা, তবে খবরদার তোরা আমার মতো তোর মাসিকে গিয়ে যেন একটুও জ্বালাবি না। না মা, আমরা তেমন না যে মাসিকে গিয়ে বিরক্ত করব। আচ্ছা ঠিক আছে, তাহলে তোরা যা। তোর মাসি তো অনেক দিন আসেনি, আসার সময় সাথে করে নিয়ে আসিস। আচ্ছা মা, এবার তাহলে আমরা আসি। তারা দুই ভাই বোন কমলপুরে তার মাসির বাড়ি যাওয়ার জন্য রওনা দিল। ভাইয়া, আর হাঁটতে পারছি না। আর কত দূর? ওই তো চলে এসেছি। আর বেশি দূরে নেই বোন, কষ্ট করে আরেকটু হাঁট, সামনেই মাসির বাড়ি। আমি তো গিয়েই তোমার সাথে খেলা করব। কতদিন তোমাকে দেখিনি। হয়েছে হয়েছে, তাড়াতাড়ি পা চালাতো দেখি। খিদে তো পেটে ইঁদুর দৌড়াচ্ছে। মাসির বাড়িতে গিয়ে আগেই খেতে দিতে বলবো। তোরা এসেছিস তিন্নি, আমার যে কি খুশি লাগছে বলে বোঝাতে পারবো না। বাবা রাসেল, তোর মা ভালো আছে? হ্যাঁ মাসি, খুব ভালো আছে। মা তো তোমাকে আমাদের সাথে যেতে বলেছে। তোর মাকে সাথে করে আনতে পারলি না? আমার বাড়িতে তো এখন রসগোরে ভরা, আমি কি আর এখন যেতে পারবো? যেতে পারবি না দেখি তো আমরা চলে এলাম। মাসি, আমি যতদিন থাকবো রোজ কিন্তু আমাকে রস পিঠা আর গুড় দিয়ে অনেক রকমের পিঠা বানিয়ে খাওয়াবি। খাওয়াবো খাওয়াবো, দুপুর যে গড়িয়ে গেল, তোরা খেতে চল। ভাইয়া তিন্নি, তোমরা তাড়াতাড়ি খেয়ে নাও। খেয়ে দিয়ে চলো আমরা পাটপাড়ার দিকে যাই। পাটপাড়ায় মেলা বসেছে। তাই না